ফ্যাসিলিটিস পাবে এবং সেটা গ্রিন বিদ্যুৎ বলা হচ্ছে। আমরা যেটা দেখলাম এটা এর মধ্যে 32 মাস পিছিয়েছে এবং আমরা এই গত 2-3 মাসে বেশ কিছু প্রতিবেদন দেখলাম যেখানে এখানে দুর্নীতির কথা বলা হচ্ছে এবং কাজে অনেক ডিলে হচ্ছে। তো স্যার আপনার কাছে কি খবর আছে আসলে এটা এত বড় একটা প্রকল্প ব্যাপারে যেটা আমাদের খবর হচ্ছে আমাদের সঙ্গে ওদের দুইটা এটা মিনিস্ট্রি অফ সায়েন্স এন্ড টেকনোলজির আন্ডারে আমাদের যে অর্থ উপদেষ্টা তার বিষয়। তো ওখানে আমাদের দুইটা রোল আছে। একটা রোল হচ্ছে যে ওদের যে ট্রান্সমিশন, তো এইটা আমাদেরকে একটা বলা হয়েছিল যে কত তারিখের মধ্যে শেষ করার জন্য, হ্যাঁ মেয়ের মধ্যে শেষ করাতে আমরা এটা একটা নির্দিষ্ট সময়। তো আগে একটা অভিনব নেওয়া হতো যেখান থেকে যে এই যে ট্রান্সমিশন লাইনটা আপনারা এই জন্য সেটা কিন্তু আমরা যথাসময়ে আমরা শেষ করে দিতে হবে। আরেকটা দ্বিতীয় যে ইস্যুটা আছে সেটা হচ্ছে যে আমাদের এটা হচ্ছে যে বিদ্যুৎটা তো কিনবে, বিদ্যুৎ ডেভেলপমেন্ট বোর্ড কিনবে। তো এইটার একটা ট্যারিফ নেগোসিয়েশন এখন অনগোয়িং। আমাদের চেয়ারম্যান বিদ্যুতায়ন বোর্ড এটা সঙ্গে জড়িত। উনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এবং উনি রূপপুরের যে পরিচালনা পর্ষদ সেটা নিয়ে, তো সেই জন্য সেখানে আসবে। কিন্তু ওই যে যেটা বললাম যে ওখানে আমি নিজেও গেছিলাম, আমি একবার ওই যে মিনিস্ট্রি অফ সায়েন্স এন্ড টেকনোলজির সচিবকে নিয়ে ওখানে গেছিলাম। তো আসলে ওখানে ওদের নিজেদের প্রস্তুতির ঘাটতি আছে, এটা একটা সমস্যা। এখন আবার আরেকটা যোগভাবে আপনারা খবর কাগজে নিশ্চয়ই দেখছেন যে ওই যে ঢাকা এয়ারপোর্টে যে কার্গো ভিলেজে যে অগ্নিকাণ্ড হয়েছে সেখানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইকুইপমেন্ট আছে। তো আমরা আশা করতেছি যে এগুলো সব করে আবার এনে এটা আশা করি যে ওরা বলছিল যে ডিসেম্বরের মধ্যে করবে, চালু করবে। তো আমরা আশা করতেছি যে এটা আসবে। ঠিক আছে, না বললে আমি শেষ করি।